এই যে কথাগুলো বলবো আর কি, হ্যাঁ, এই নোটটা দিয়ে দিবেন আর কি। কে এই দায়িত্বটা নিতে পারেন এটা নোট ডাউন করার জন্য, আমি কথাগুলো যেগুলো বলবো? আলামিন আছে? তাহলে স্ক্রিন রেকর্ড স্যার, রেকর্ড পারমিশন দিলে রেকর্ড করা যায় স্যার ক্লাসটা। না না, রেকর্ড না, খাতায় লিখতে হবে, ও রেকর্ড আচ্ছা না। আচ্ছা। স্যার আছে খাতায় স্যার, লিখে স্যার রেকর্ড চালু করে একটা ভুলে গেলে তখন। না না, খাতায় লিখে ওই ফটোটা আপনি আপনাদের সাথে যে গ্রুপে আছে ওই গ্রুপে দিয়ে দিবেন। জি স্যার, কথা লিখতেছি, বুঝতে আপনি পারছেন? বলেন। ওই স্লাইড গুলো থেকেই মানে মিড কোশ্চেনটা আমি রেডি করার চেষ্টা করেছি, তারপরেও একটু এদিক সেদিক আছে। সেটা আপনারা যদি ভালো মতো বুঝেন যে কি পড়ানোর চেষ্টা করেছি, সেটা হলে আপনারা কভার আপ করতে পারবেন। তো প্রথম দিকে যে ডেফিনেশন, প্রথম স্লাইডটা আমি আসার চেষ্টা করি। তো টেলিকমিউনিকেশন এন্ড ডেটা কমিউনিকেশনের যে ডেফিনেশনটা, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট হতে পারে। এটা আপনারা আপনাদের ইয়ার মধ্যে রাখতে পারেন, হ্যাঁ। এটাও ইফেক্টিভ, এইগুলো তো সবাই জানে, হ্যাঁ। কিন্তু এটা কম্পোনেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম, এটা যেটা আছে, কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা ভালো মতো পড়বেন এবং প্রপার এক্সপ্লেনেশন উইথ সুইটেবল ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, এর থেকে যদি ভালো ফিগার কেউ রাখতে পারেন সেই জিনিসটাও আপনারা নিতে পারেন, ঠিক আছে। এই কম্পোনেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। তো নেক্সটে চলে আসি। আর লিখে আস্তে ধীরে, তো ফার্স্ট স্যার বলতে একটু লিখতে আস্তে আস্তে করলে ভালো হয় স্যার, মানে একটু তাড়াহুড়ো মনে হচ্ছে স্যার। ফার্স্ট যেটা আহ, জ- বলছিলেন ওটা কি ছিল? কি আপনি আবার আবার বলবো? স্যার আপনি একটু জি স্যার। ফার্স্ট বলছিলেন, তো আমি খাতা ইয়া করতে করতে একটু মিস করে ফেলেছি। হ্যাঁ, প্রথম হচ্ছে ডেফিনেশনটা, টেলিকমিউনিকেশন এন্ড ডেটা কমিউনিকেশনের ডেফিনেশনটা, এটা একটু ভালো মনোযোগ দিয়ে দেখবেন। ইফেক্টিভনেস অফ ডেটা কমিউনিকেশন, এই জিনিসটাও দেখবেন। কিন্তু এখানে তো দেওয়া আছে জিস্ট, এখানে দেওয়া আছে একেবারে জিস্ট। পরীক্ষার খাতাতেও এরকম জিস্ট লিখলে একটা ভালো মার্ক ক্যারি করা মানে যায় না, তাই না? তো আপনারা একটু এলাবোরেটলি পড়ার চেষ্টা করবেন, চারদিক থেকে একটু দেখে, হ্যাঁ, একটু যেন একটু পুরোপুরি হয় আর কি। সেই কম্পোনেন্ট অফ কমিউনিকেশন সিস্টেমস এর এবং উইথ সুইটেবল ফিগারস, এই ফিগারটা দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি ভালো ফিগার থাকে সেটা দিয়ে ইয়ে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই কে স্ক্রিন রেকর্ড করছে? মেহেদি হাসান। আমি তো না করেছি স্ক্রিন রেকর্ড। না না, স্ক্রিন রেকর্ড এটা আমি এটা যদি ক্লাস হতো হতো, এটা তো একটা জাস্ট একটা সাজেশনের মতো, তাই না? তো এই কারণে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন হচ্ছে বাকিটা হচ্ছে এই জায়গাতে নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই নেটওয়ার্ক ক্রাইটেরিয়া ডিপেন্ড অন ফলোইং ফ্যাক্টর। কি শুনতে পাচ্ছেন? যে যে ওই যে ইয়ে করতেছিল, যে নোট ডাউন জি স্যার, করতেছিল যিনি। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, এই নেটওয়ার্ক ক্রাইটেরিয়ার যে স্লাইডটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার ব্যাখ্যাগুলো সহ আপনারা যদি আসে পরীক্ষায় তাহলে আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। খুবই ভালো মতো বিশ্লেষণ করে, মানে মার্ক কতটুকু আছে সেই অনুযায়ী আপনারা লিখবেন, হ্যাঁ। একটু গুছিয়ে, মানে কিভাবে লেখা যায় সেটা আপনারা একটু এখন থেকে ভাবার চেষ্টা করবেন। বুঝতে পারছেন নেটওয়ার্কের ক্রাইটেরিয়া এবং এগুলোর বর্ণনা কিভাবে দেওয়া যায় সেগুলো? তো এটা গেল, এরপরে নেক্সট হচ্ছে, হ্যাঁ, ট্রান্স, এখানে কি টপোলজিটা, টপোলজি দেখতে পারেন, কিন্তু টপোলজিটা আমি আর দেখাচ্ছি না। নেক্সট স্লাইডে আমি যাচ্ছি, হ্যাঁ, স্টপ করে দিচ্ছি। স্যার আমরা কি এখন সাজেশনের মধ্যে কি টপোলজিটা লিখবো?
টপোলজি দেখতে পারেন, টপোলজি তো একেবারে সিম্পল, তাই না? টপোলজি এটা না পড়লেও হবে, কিন্তু এটা দেখা ভালো। স্যার এখন এত দেখার আমাদের সময় নাই, আমরা আচ্ছা ওয়ান নাইট ঠিক আছে স্যার, দেখবো। হ্যাঁ, এটা এরপরে হচ্ছে এই যে এটা আমি ক্লাস এটা বলেছিলাম যে ছোট হাতের ইন্টারনেট, হ্যাঁ একই স্পেলিংটা একই রকম, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে আর এটা হচ্ছে স্মল লেটার। এই যে এটা এটা একটু হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার ইয়েটা? কি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিবেন। এরপর হচ্ছে এটা এটা হচ্ছে প্রোটোকল, হ্যাঁ এই প্রোটোকলটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রোটোকল এন্ড স্ট্যান্ডার্ডস, কি এলিমেন্টস অফ প্রোটোকল, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি এলিমেন্টস অফ প্রোটোকলস, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, এবং এটার এলাবোরেট এক্সপ্লেনেশন, সিনট্যাক্স মিনিংটা কি, সিমান্টিক্স মিনিংটা কি, এটা পার্থক্যটা, সিনট্যাক্স সিমান্টিক্স এর পার্থক্যটা কি, এটা আপনারা একটু দেখে নিবেন। হ্যাঁ, আমি তো একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, মেবি আমার যতটুকু মনে পড়ে যে ওই যে রুল নাম্বার, হ্যাঁ রুল নাম্বারের এক একটা প্রথম 2 ডিজিটের একটা মিনিং হয় এরকম আর কি। এই জিনিসগুলো দিয়ে আপনারা আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, এবার গেল এতটুকুর উপর হচ্ছে হ্যাঁ স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এই জিনিসটা ও গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসতে আসতে দেখা যায় যে এগুলো পূর্ণরূপটা মানে এর পূর্ণরূপটা কি। হ্যাঁ, আইএসও এর পূর্ণরূপ কি, আই ট্রিপল ই পূর্ণরূপ কি। তো আই ট্রিপল ই সবাই তো আই তে ইনস্টিটিউট লেখে, পরে ট্রিপল ই, ট্রিপল ই যে সাবজেক্ট আছে, হ্যাঁ ওই সাবজেক্টের পূর্ণরূপটা লিখে ফেলে। তো এটা শেষে হবে কি ইঞ্জিনিয়ার্স, এটা একটু খেয়াল রাখতে হবে। ফ্রান্সি এটার এগুলো আসে পরীক্ষায়, হ্যাঁ এগুলো একটু খেয়াল রাখবেন। তো এটা গেল। আচ্ছা, আমার একটু আরেকটা স্লাইডে আমি যাই, হ্যাঁ। এটা হচ্ছে স্লাইড নাম্বার 3। এটা থেকে আপনারা একটু ভালো মতো করে দেখবেন, আমি দেখাচ্ছি। এগুলো তো দেখাইছিলাম, এগুলো একটু একটু করে দেখলে দেখতে পারেন, একটু দেখবেন, হ্যাঁ। তো ওয়েভলেন্থ কি, এগুলো কি, এটা হচ্ছে টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। এটা আপনাদের টাইম ডোমেন প্লট এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট, এটার পার্থক্যটা কি, এটা এই সুইটেবল ফিগার দিয়ে, হ্যাঁ এটা দেখানোর আপনারা চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন, এই জিনিসটা আপনারা একটু মানে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। তাই এটা কম্পোজিট কি সিগন্যাল পার্থক্য এটা, দেখবো স্যার? হ্যাঁ পার্থক্যও দেখতে পারেন, হ্যাঁ। আমার কি এখানে স্লাইড তো একটু জিস্ট লেখা, অল্প লেখা, হ্যাঁ তাই না? হ্যাঁ, yes. একেবারে এই জন্য আপনার একটু আশেপাশে থেকে একটু সার্চ দিয়ে এইরকম যেন মনে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে যে পরীক্ষার হলে তো ইনফরমেশন মনে থাকে না, তাই না? তো ইনফরমেশনটা গুছানোর জন্য শব্দ চয়ন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হ্যাঁ আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন, বাক্যগুলো, সেন্টেন্স ক্রিয়েটিং স্ট্রাকচারটা কেমন, সেন্টেন্সের টোনটা কেমন, এটা দিয়ে বোঝা যায় যে আপনি কি ওয়েল প্রিপেয়ার্ড অর নট। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। তো ব্যান্ডউইথ এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যান্ডউইথটা আমিও পড়িয়েছিলাম ক্লাসে। ব্যান্ডউইথ কিভাবে ক্যালকুলেশন করে, এই ব্যান্ডউইথের এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা তিনটা স্লাইড আপনারা একটু দেখে নিবেন ব্যান্ডউইথ। এরপর হচ্ছে ডিজিটাল সিগন্যালটা ব্যান্ডউইথ দেখবেন, আর হচ্ছে এখন এখন হচ্ছে নেক্সট আপনারা যাবেন।
হ্যাঁ, নতুন স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার স্যার। হ্যাঁ, এটা হচ্ছে স্লাইড 4, লেকচার 4। এখান থেকে এই ম্যাথ গুলো আপনারা একটু খুব ভালো মতো দেখে নিবেন যে কিভাবে ব্যান্ডউইথ ক্যালকুলেশন করে। একেবারে সোজা, তারপরে একটু দেখে নিবেন। এরপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল কি, এটি একটু তার না উপরে দেখলেও কোনটা দেখবো চলবে। স্যার? ওই যে ব্যান্ডউইথ, হ্যাঁ, ব্যান্ডউইথ কি। আচ্ছা, এরপর হচ্ছে বিট রেট, বিট লেন্থ, এগুলো দেখতে পারেন। আরেকটা হচ্ছে এটা ট্রান্সমিশন অফ ডিজিটাল সিগন্যাল, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা বেস ব্যান্ড এন্ড ব্রডব্যান্ড দুইটা জিনিস কি একটু কথা বলার চেষ্টা করছিলাম, হ্যাঁ মনে আছে আমার। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, বেস ব্যান্ড এন্ড ব্রডব্যান্ড এর মধ্যে জিনিসটা কি এবং তার এইটাই জিনিসটা কি এবং এটা হইলে হবে। আর ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, এটা খুবই ইম্পেয়ারমেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটার প্রত্যেকটা অংশ খুবই খুবই ভালো মতো পড়ে যাবেন। অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, নয়েজ, এই জিনিসগুলো খুবই ভালো মতো পড়ে যাবেন। ফিগার সহ যে কিভাবে আসলে দেওয়া যায়, ডেসিবেলস এটার একক, এটা মাপা হয় কিভাবে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর নয়েজ, নয়েজ কি, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। নয়েজ টু রেশিও কিভাবে ক্যালকুলেট করে, এই জিনিসগুলো একটু দেখবেন। অ্যানকিউস্ট্রি, এটাও দেখা যায়। থ্রোপুট জিনিসটা কি, এটাও একটু পড়বেন। আর ল্যাটেন্সিটাও, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর বাকি রইলো একটা স্লাইড। এটা স্লাইডটা আমি বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে যে ওই স্লাইডটা থেকে কি আসবে, দেখি বলা লাগবে আবার। স্যার এইটা থেকে তো বলা ক্লিয়ার হলো না লাগবে, স্যার। কারণ মাঝ ক্লাসে ছিলাম না স্যার। জি জি, কে বলছেন আবার, একটু আবার বলেন। আবার বললে ভালো হয় স্যার, যেহেতু নোট করতেছি একসাথে করে সবাইকে গ্রুপে দিয়ে দিব, সবার জন্য ইজি হবে, কারণ লাস্ট ক্লাসে তো সবাই ছিল না। আচ্ছা, এই স্লাইড গুলো ভালো মতো পড়লেই আপনারা ভালো করতে পারবেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে লেকচার 5 পুরোটাই পড়তে হবে। তো এটা একেবারে 8টা 9টা পেজ, তো এটা পড়ে গেলেই হবে। আমি তারপর একটু দেখাচ্ছি যে আইএসও আর ওএসআই জিনিসটা কি, এটা একটু পড়বেন। ওপেন সিস্টেম কি, এটাও একটু পড়ে পড়ে যাবেন। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, লেয়ার অফ ওএসআই মডেল, এটা সবাই জানে যেটা গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে কোথায় কি কাজ করছে, যেমন ফিজিক্যাল অ্যাড্রেসে ডেটা ট্রান্সমিশন হচ্ছে বিটে, এই জিনিসগুলো কাজে লাগবে। এই লেয়ার চার্টটা তো সবাই মুখস্থ পারে, তাই না? তো এখানে কি কি কাজ হচ্ছে, যেমন ম্যাক এন্ড এলএলসি, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্টস আকারে যাচ্ছে, এই জিনিসগুলো। আর সামারিটা তো সবাই সবাই এগুলো পারে, এটার বেসিক্সটা এমন একটা জিনিস, এটা সবাই পারে। কিন্তু ঘটনা হচ্ছে এটা, রিলেশনশিপ বিটুইন ওএসএ এন্ড টিসিপি লেয়ার, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুধু এখানে যে রিলেশনশিপটা লিখলেই হবে যে তা না, এটার সাথে কি লিখতে হবে বলে দিয়েছিলাম আমি ক্লাসে, যে এটার সাথে প্রোটোকল গুলোর নাম একটু লিখতে হবে মনে করে যেমন অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, রিজার্ভ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, আইসিএমপি, আইজিএমপি, এই জিনিসগুলো। তো এসএমটিপি, এফটিপি, এই 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 জিনিসগুলো, এই প্রোটোকল গুলো আপনারা একটু সাথে লিখবেন আর কি। স্যার, ঠিক আছে? এই লেকচার 5 স্লাইডের মধ্যে এই দুইটা প্রশ্নই তো এত বড়, এগুলো লিখলেই তো আমাদের 15 মার্কের আনসার হয়ে যাবে। এত বিশাল বিশাল তো না বাকি 5 মার্ক। না না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা শুধু প্রোটোকল গুলো লেখেন, মানে প্রশ্নটা কি চেয়েছে সেটা লিখবেন আপনি। স্যার আমি তো জাস্ট ভাবতেছিলাম 20 মার্কের এক্সামের জন্য এত বড় সাজেশন স্যার। ওয়ান নাইট কই বড় হলো, এটা প্রিপারেশনে তো আমরা একেবারে। ওয়ান নাইট প্রিপারেশনে এটা আমরা কভার করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় যেমন লাস্ট যে স্লাইডটা, এটা 9 পেজ, এটা আমি বলেই দিয়েছি যে রিলেশনশিপ বিটুইন ওএস এন্ড টিসিপি প্রোটোকল স্যুট। স্যার এটা একটা কথা বলি, বলেন। প্রশ্ন লাগবে 4টে, এখানে হয়েছে স্যার 15টা। হ্যাঁ,
এতগুলো স্যার একদিনে কেমনে করবেন? এটা কি, এটা তো ক্লাস একেবারে সোজা, আমি তো পড়িয়েছি এগুলো, তাই না? এখন স্যার আপনি সবগুলো তো আপনি পড়িয়েছেন লিখবেন কিন্তু না। আমরা তো পড়ি শোন নাই না, স্যার। না 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 একটু ঘটনাটা শুনেন যে আপনারা সবগুলো তো লিখবেন না। আপনারা লিখবেন 4টা কোশ্চেন এবং এগুলোর মধ্যে সেগমেন্ট আছে, সেই জিনিসগুলো আপনারা লিখবেন। জাস্ট লিখলে প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, একেবারেই সোজা প্রশ্ন, শুধু লিখলেই হবে। এবং হয়তো লিখা এখন প্রশ্নগুলো হচ্ছে আপনি সহজ ঘটনাটা করেছেন, কিন্তু সাজেশন দেখে তো ভয় লাগতেছে স্যার। না না, এগুলো তো পড়লে হয়ে যাবে, আর তো লাগবে না। জি স্যার, তাহলে সামনে আর কি আছে বলেন স্যার, লেকচার 5 আর কিছু না আছে? না, আর আর কিছু নেই, এটার পরে আর কিছু নেই, এডিট টপিক এতটুকু। পড়লে তো হবে না লেকচার 5 এর জন্য? হ্যাঁ, লেকচার 5 তো 9টা পেজ, পুরোটা একটু পড়ে ফেললেন, যে আশেপাশে থেকে একটু যদি ছোঁয়া লেগে প্রশ্ন এসে যায়, বুঝতে এটা পারছেন? কোনো কথা স্যার? তাহলে আপনি এতক্ষণ এত বিশদ সাজেশন দেওয়ার পর এরপরে যদি ছোঁয়া লেগে প্রশ্ন আসার মানে রিস্ক থাকে স্যার, হ্যাঁ, না তাহলে না এত না, বড় প্রশ্ন এত বড় সাজেশন পড়ে আর লাভটা কি হবে স্যার? ছোঁয়া না 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 লাগার সাজেস্ট, রিস্কটা কেন রাখতেছেন স্যার? তারপরেও একটু যেন আশেপাশে একটু চোখ বুলালে ভালো না? একটু চোখ বুলিয়ে যাবেন আর স্যার কি। আমরা তো ব্রিলিয়েন্ট না স্যার, আপনি আমাদেরকে আজকে তিনি বুঝলেন না স্যার একটুও? না না না, এই যে আপনারা বললাম না, যে এত, স্যার আপনি এই একটা যে, প্রশ্ন তৈরি করে দেবেন না? হ্যাঁ ওই কিন্তু প্রশ্নটাই ওই প্রশ্নটাই এক্সামে আসবে স্যার। তো তাই সেই নাকি? অনুযায়ী একটা সাজেশন দিলে স্যার ভালো হতো। হ্যাঁ, আপনি মনে করেন যে ওই প্রশ্নটাই আমি যা যা বলেছি, ওই প্রশ্নটার কাছাকাছি বা আর আপনি প্রশ্নটাই দিয়ে দেন স্যার, 70 তাইলেই হবে। এই কথা ঠিক 60% বলেছেন। 60% সরাসরি কভার। প্রশ্ন দিলেও অর্ধেক ফেল করবে, আর আপনি দিলেন এত। না আর না সবার না আগে তো আমি ফেল করবো, টেনশন তো আমার। না না, আচ্ছা আমি কথা বলছি, এই কোশ্চেন গুলো যেগুলো স্যার দিয়েছি আপনি পাস এগুলো, করার মতো কিছু বইলা দেন, 4-5টা না না না, প্রশ্ন আমরা তাই দিয়ে লিখে দিয়ে এখান আসবো থেকে স্যার, এত আপনারা কিছু পড়েন, বলার দরকার হ্যাঁ। নেই স্যার। যারা যারা যতটুকু পড়বে আপনারা এখান থেকে এতগুলা পড়েন। স্যার এমনিই পারবো না স্যার। না না, আপনি যেগুলো স্যার আপনি পারবেন স্যার এখান থেকে, সাজেশনটাকে দুইটা ভাগে ভাগ করেন স্যার, একটা ভালো স্টুডেন্টদের জন্য, একটা পাস করার জন্য স্যার। বেশি এই মার্কের রাইট দরকার নেই কথা। স্যার, আমরা শুধু পাস করতে চাই। আমাদের কি পড়তে হবে সিম্পলের ভিতরে দেখায় দেন, 4-5টা কোশ্চেন এর ভিতরে যেন আমরা পাস করতে পারি স্যার। বেশি এত টেনশন করো না। আচ্ছা আপনারা ওই শেষের স্লাইডটা থেকে প্রশ্ন একবার কনফার্ম আসবে, এটা আপনারা ধরে নিতে পারেন। জি একটা স্যার, আমি ওটা তো আমরা দেখেই স্পেসিফিক, বুঝতে পারছি। কত ওই মার্কস যে পাবো দুইটা স্যার? আছে স্যার। বলে দেন তাহলে বুঝতে পারতাম আর কি, যে মানে ওইটা এই তো পড়লে যে 4-5 মার্কে মানে আসবে, পাস করতে পারবো। চার এটা পাঁচ কি মার্ক এটা আসবে। কি আমি বই যেগুলো এগুলোগুলো যেগুলো আমরা কি বলেছি, করবো স্যার? না না, যেগুলো যেগুলো আমি বলেছি ওখান থেকেই প্রশ্ন আসার পসিবিলিটিটা আছে। আপনি কথা বুঝতে পারছেন? আপনারা ওগুলো একটু হুম। সে- স্যার হ্যাঁ আমাদেরকে অন্যান্য টিচাররা কি করবে, 4টা কোশ্চেন তো আনসার করা লাগবে না, যে 5 5 5 5 করে, তো ওই জায়গায় হাইস্ট 6টা বা 8 মানে 7টা কোশ্চেন দিয়ে দেয়, ওখান থেকে 100% 4টা চলে আসে। স্যার আপনার সাজেশন দেখে তো মনে হচ্ছে ফাইনাল এক্সামে সাজেশন পাইলাম, এবার পড়াশোনা স্টার্ট করা লাগবে 2 3 দিন আগে থেকে। হ্যাঁ, আমি আচ্ছা আপনারা শোনেন, শেষের যে স্লাইডটা এটা একটু পড়েন, এটা পড়লেই আপনাদের একটা তো স্যার 5 পাস মার্কের, করার জন্য 10 মার্ক শিওর করে দেন, মানে যারা একটু কম আচ্ছা যে ওই পারবে যে তাদের আমি জন্য আর 10 ঠিক মার্ক আছে শিওর আমি করে দেন। বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি, যে আরেকটা হচ্ছে যে ওই যে টাইম ডোমেন প্লট এটা বলেছিলাম, তাই না? ওইটা এইগুলো একটু ভালো মতো পড়বেন আর কি। আর ওই যে আর যে ব্যান্ডউইথ ক্যালকুলেশন করতে পারেন, একবারে সিম্পল কোয়েশ্চেন এগুলো হবে। স্যার বলছিলেন যে ম্যাথ আসবে, তো ম্যাথ তো কই স্যার বললাম না। এই তো হ্যাঁ, এই তো ব্যান্ডউইথ ক্যালকুলেশন, এই জিনিসগুলো আসবে। স্যার তাহলে ফাইনালি কি দাঁড়াইলো, টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন কি জানি বললেন একটা কোশ্চেন, ওইটা পড়লে আর হচ্ছে লেকচার 5 পড়লে আমরা 10 মার্ক পাচ্ছি, তাই তো? হ্যাঁ, কাছাকাছি পাবেন, হ্যাঁ। এখনো রিস্ক রেখে দিচ্ছেন স্যার, এটা না না, ঠিক 10 আছে, আপনি পাবেন পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে কথাটা হচ্ছে কিভাবে লিখবেন, মার্ক কি চেয়েছে, মার্ক কত, এবং প্রশ্ন কি চেয়েছে, হ্যাঁ সেটার আচ্ছা উপর স্যার, ডিপেন্ড করবে, আমরা যাই লিখি, সেটার উপর। আপনি তো মিড টার্মের মানে আমাদের খাতা কাটতে গেলে আপনি দেখবেন যে আমাদের অবস্থা কিরকম, তো ওইটা দেখে ওইটা বুঝে আমাদেরকে একটু বেশি করে মার্কস দিয়েন স্যার, তাহলে হবে। টোন গুলো, যে কিভাবে আপনি শুরু করছেন একটা সেন্টেন্স, এগুলো দিয়ে কিন্তু বোঝা যায় যে আপনার কতটুকু মার্ক সে ক্যারি করার যোগ্য।
তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করা যায়, যেহেতু আমি সাজেশন দিয়ে দিয়েছি সেই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। তবে তবে আমি যে স্লাইড গুলো দিয়েছি এই স্লাইড গুলো থেকেই আসবে, এর বাইরে আসবে না, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? জি